আরে এই বেটা হরন দিতেছে, কথা শুনুস না, কথা শুনুস না ভাই এরকম করবেন আমরা কথা শুনুস না? ভাই ভাই আমরা অসহায় লোক ভাই। আরে ভাই, তোরা দেখেন অসহায় ভাই, মানে দেখেন ভাই তোর হরন দিতেছে, কথা শুনুস না? অসহায় ভাই অসহায় লোক ভাই আমরা অসহায় একবার গাড়িটা ভেঙে গেলাম বেটা। মাফ করেন ভাই অসহায় লোক ভাই আমরা ভিক্ষা করে খাই ভাই গাড়ি অসহায় মানে বুঝলাম না। অসহায় লোক ভাই অসুস্থ লোক। আদায় করতে যাচ্ছি গায়ে গায়ে ভাই মানে বাজারে যাইতেছো তোমরা, তোমাদের এই অবস্থা কেন? এই অবস্থা ভাই প্রতিবন্ধী মানুষ আমরা ভাই একটু গাড়িটা সাইড করে রাখেন তো, গাড়িটা সাইড করে রাখেন। বুঝলাম না মানে তোমাদের এই অবস্থা কেন, কি হয়েছে? এটা আমাদের হাত পায়ের শক্তি নাই। তোমাদের বয়স কত? বয়স 29 মানে 29-30 বছর তোমাদের? তার মানে আমার চেয়ে বড়। মানে আমার বয়স এখন 27-28 বছর, ওদের বয়স নাকি 29-30 বছর। তা একটু সাইড করো ভাই, একটু সাইড করো, একটু সাইড করো তো ভাই। আমরা কি মনে করছি আর আমরা এখন কি দেখতেছি ভাই? আমরা কি দেখতেছি এটা? সত্যি তোমার বয়স 29 বছর? 29 বাচ্চা হ্যাঁ। আর ওর বয়স কত? আর বয়স হলো 30। তোমাদের সাইজ কত, উচ্চতা কত? দাঁড়াও তো, দাঁড়াও তো, উচ্চতা 38 ইঞ্চি। দাঁড়াও তো। ওই পারে না আমি এরকম দাঁড়াইতে পারো না? তুমিও দাঁড়াইতে পারো না? দর্শক, আমি পুরো হতভম্ব হয়ে গেছি। মানে আমি এই গাড়ি দিয়ে যাচ্ছিলাম আর দেখতেছি তাদের এই অবস্থা। হরন দিয়েছি 2 বার, কিন্তু ওদের যে অবস্থা দেখলাম জাস্ট আমি পুরো অবাক হয়ে গেলাম। আপনারা হয়তো আমাদের এই দৃশ্যটা দেখে আপনারা অবাক হয়ে গেছেন যে আমরা কি করতেছি। লাঠি দিয়ে তাদের এই ছোট্ট গাড়িটা ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি। আরে ভাই ওদের বেঁচে থেকে লাভ কি বলেন? ওদের বেঁচে থেকে লাভ কি? এই দুনিয়াতে ওদের বেঁচে থেকে কি করবে ওরা? মরে যায় ভালো মাইসা তালাম মরে যাওয়াই ভালো, তাই না? মরে যাওয়াই ভালো। হ্যাঁ, তোমাদের মরে যাওয়াই ভালো। মরে যাওয়াই ভালো। কারণ এই দুনিয়ায় বেঁচে থাকতে হলে ওদের চিকিৎসার খরচ দরকার। কোথায় পাবে, কে দিবে? জানেন আমরা কোথায় থেকে আসছি? সেই ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে 500 কিলো গাড়ির পথ পাড়ি দিয়ে আমরা তাদের নওগাঁতে আসছি। এই এলাকায় কেউ একজন আসে না, এদেরকে দেখার জন্য কেউ একজন আসে না, কিন্তু আমরা এত দূর পাড়ি দিয়ে আসছি তাদের কাছে একটু তাদেরকে দেখার জন্য। জাস্ট এদেরকে দেখে পুরো আমি হতবাক হয়ে গেছি ওদের পরিস্থিতি দেখে। আপনারা দেখুন, একটু কাছ থেকে একটু ভালো করে দেখেন। এই যে এই লোকটা দেখেন, ওনার বয়স নাকি 32 বছর, ওনার উচ্চতা হইল 33 ইঞ্চি। আর এই যে সামনে যে আরেকজন আছে, উনি মোটামুটি একটু গাড়িটা চালাইতে পারে। এই গাড়ি কার? এই গাড়িটা কার? গাড়ি আমি চালাই আমারই। আচ্ছা আচ্ছা, তার মানে এই গাড়ি চালিয়ে প্রতিদিন বাজারে যাও, যাইয়া মানুষ থেকে চাইয়া 2-5 টাকা নাও, এরকম? এটা পাই ওটা দিয়ে চলে সংসার। দর্শক, আসলে কি বলবো, আপনারা নিজেরা বলুন। আসলে এরকম পরিস্থিতি যদি আপনার ফ্যামিলির কেউ হতো, আপনার কেমন লাগতো? খুবই খারাপ লাগতো, তাই না? যদি একটু মায়া হয় তাদের জন্য ভিডিওটা শুরু করছেন এবং শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আমাদের সমাজে অনেক ধরনের মানুষ আছে, আমরা চাইলে এরকম অসহায় মানুষকে আমরা হেল্প করতে পারি, কিন্তু আমরা করি না। এই সমস্ত ভিডিওগুলো আমরা দেখি না। আমরা দেখি কি, নাচ গান, নাচানাচি, খোলামেলা ভিডিও। এই ভালো ভিডিওগুলো আমরা দেখি না, কারণ আমাদের এগুলো ভালো লাগে না। এই পবিত্র রমজান মাস উপলক্ষে, রমজান মাসকে আমি রোজা রেখে আমি বলতেছি, খুবই দুঃখ আমার কাছে লাগতেছে। আপনারা যদি সরাসরি নিজের চোখে দেখতেন, আপনারা বুঝতে পারতেন যে কতটা মর্মাহত একটা ঘটনা। আচ্ছা, মূলত আমি একটু এখন তোমাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান। আর তোমার নাম কি? মোহাম্মদ আলমগীর। মোহাম্মদ আলমগীর আর আব্দুর রহমান, না? আচ্ছা, তোমরা মানে 2 ভাই নাকি? দুই ভাই না, আমাদের 4 জন এরকম। মানে বুঝলাম না, তোমরা 4 জন? ভাই এক বোন, একটা ভাই মারা গেছে। হ্যাঁ আঙ্কেল কি বললেন? একটা পরিবারে 4 জনই। আচ্ছা আচ্ছা, এখন মানে তুমি কয় নাম্বার? আমি সব ছোট, সবার ছোট তুমি? বড় ভাইটা মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে তোমরা 4 ভাই বোন সবাই এরকম ছোট? 4 জন। সবাই শর্ট এরকম মানে নাকি? আচ্ছা, বড় ভাইটা মারা গেছে, কিভাবে মারা গেছে? ভাই ওনার ওই স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা, কান্না করো না, শুনো। তোমরা মূলত প্রতিদিন বাজারে গিয়ে কয় টাকা পাও? এই 400-500 টাকা উঠে। 400-500 টাকা উঠে না? কিন্তু গ্যাসের বড়ি ফাইলই লাগে তোমার, ধরে নেন সপ্তাহে 2000।
আল্লাহ, তো কিভাবে চলো? এই আল্লাহ যে ধারে চালায়, ডাল দুধ খায় যে আল্লাহ চালায়, এই ধারে চলি। কি খুবই করবো? কষ্ট করে চলতে হয় না? কষ্ট করে জীবন যুদ্ধ করে চলা লাগে, এই ধারে গাড়ি নিয়ে ঘোরা বাজানো খুব কষ্ট না? আচ্ছা, এখন মানে এই যে আমরা কিন্তু একটা ভিডিও করছি, বুঝছো, আমরা একটা ভিডিও করছি। এই ভিডিও অনেক মানুষ দেখবে, প্রবাসী এবং দেশি বিভিন্ন জায়গা থেকে আমাদের এই ভিডিওটা দেখবে। হ্যাঁ, এই ভিডিওটা দেখে অনেক মানুষ হয়তো তোমাদেরকে কোনোভাবে আর্থিক হেল্প করতে চাইলে তোমরা কি সেই হেল্পটা নিবা? অবশ্যই খাটতে হাঁটতে পারি না, মানুষ হেল্প করলে নিব না কেন? দোয়া করবো রমজান মাসে, রমজান মাস আল্লাহর কাছে খায়া দেয় দোয়া করলে রমজান মাসে 1 টাকা দিলে 70 টাকার দানের সওয়াব পাবে। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আচ্ছা শুনো রাস্তায় দান করে দর্শক, যায়। আপনারা আসলে তাদের মুখের কথাগুলো শুনছেন। হ্যাঁ, আমাদের আজকের এই প্রথম দৃশ্যটা দেখে অনেকে হয়তো অবাক হচ্ছেন বা অনেকে আমাদেরকে শুরুতে গালি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ ভাই, আসলে এটা দিতেই পারেন, তাতে আমাদের কোনো মনে কষ্ট নাই বা আমরা কোনো কষ্ট নেই নাই। তবে ওদেরকে দেখে আপনাদের কেমন মনে হয়, কি করা উচিত ওদের জন্য? আপনারা অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন, আপনারা তাদেরকে হেল্প করবেন, তারা বাঁচার জন্য তাদেরকে মানে একটু সাহায্য করবেন। এখন যদি তোমাদেরকে কোনোভাবে কেউ আর্থিক হেল্প করে, কিভাবে করবে? তোমাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? আমাদের যোগাযোগের একটা মাধ্যম আছে, মোবাইল ফোন আছে। তোমার মোবাইল ফোন আছে? হ্যাঁ। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা আমাদেরকে দাও, আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের এই ভিডিওতে। তোমার মুখে তোমার নাম্বারটা বলো। যেই নাম্বারে বিকাশ এবং নগদ আছে, হ্যাঁ, ওই নাম্বারটা আমাদেরকে দাও। 017 017 36 36 49 49 46 46 88। 88। হ্যাঁ, এটা কি বিকাশ? এটা বিকাশ, নগদ, রকেট। দুটেই তিনটেই হ্যাঁ, আছে না? তিনটাই আছে। আচ্ছা, তো এই যে নাম্বারটা দেওয়া হয়েছে, এই নাম্বারটা কিন্তু আমরা স্ক্রিনেও দিয়ে দিছি দর্শক। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে, এই নাম্বারে কি তোমার সাথে কোনোভাবে চাইলে ভিডিও কলে কথা বলতে পারবে? ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে এখন না? পুরাতন তো সেট আপনারা যদি দেখে শুনে তাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে যদি আর্থিকভাবে একটু সামান্য হেল্প করেন, হয়তো তারা এই কষ্টটা থেকে একটু দূর মানে ভালোভাবে একটু থাকতে পারবে। আপনারা তাদের জন্য একটু হেল্প করবেন। এইভাবে রাস্তাঘাটে দেখেন কোনো একটা দুর্ঘটনা, হয়তো আমাদের এইটা দেখছেন আপনারা, এই যে এরকম গাড়ি এসে যদি এদের গাড়িটা মানে অ্যাক্সিডেন্ট করে দেয়, তখন কি এদেরকে খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। তো দর্শক, ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অন্য একটি ব্যক্তি তাদের পাশে এসে দাঁড়াতে পারবে। আমরা আসলে অনেক কাজে, অনেক বেকাজে টাকা পয়সা নষ্ট করে ফেলি, দোকানে বসলে পান, সিগারেট, চা অনেক কিছু খেয়ে ফেলি। আপনারা ওই দোকানের যেই খরচটা করেন, সেখান থেকে যদি 20 টাকা করে প্রত্যেকটা মানুষ এদেরকে দেন, তাহলে কিন্তু হয়তো আপনাদের কমবে না। তো আমি দোয়া করব, আমি আপনাদেরকে বলবো আপনারা এদের পাশে দাঁড়াবেন এবং কি তাদেরকে হেল্প করবেন। তো যে যাই পারেন তাদের সাথে কানেক্ট হবেন, তাদের সাথে তাদেরকে হেল্প করবেন এবং কি এই ভিডিওটা শেয়ার করবেন। আপনি যদি কোনো 2 টাকা নাও দিতে পারেন, অন্তত ভিডিওটা শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো তারা মানুষের কাছে পৌঁছাইতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।